عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله وسلم تسليمًا كثيرًا. أما بعد فإن أحسن الأمور كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم صلى الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. عن عبد الرحمن بن عمرو السلمي أنه سمع الإرباض بن سارية يقول: وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة ظرفت منها العيون ووجلت منها القلوب فقلنا: يا رسول الله إن هذه لموعظة معده فماذا تعهد إلينا؟ قال: قد تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك من يعيش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بما عرفتم من سنتي وسنة الخلفاء الراشدين المهديين عدوا عليها بالنواجذ. رواه ابن ماجه بإسناد صحيح. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারুল হিকমা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে মসজিদে আসার, এই মাহফিলে আসার, বসার এবং পবিত্র কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। শোনেন, আমরা অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হতে পারি না। কেন জানেন? আমরা মনে করি যে আল্লাহ মানুষকে কোটি কোটি টাকা দিয়েছেন, অনেককে গাড়ি বাড়ি দিয়েছেন, কাফের, মুশরিক, বেদিন, এদেরকে আল্লাহ শত শত কোটি টাকার মালিক বানিয়েছেন। আর আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করি, যাকাত দিই, সাদাকা করি, আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহ আমাকে টাকা পয়সা দিল না, আল্লাহ আমাকে টাকা পয়সা দিল না। ধরেন এখানে যারা আছেন ছোট মানুষরা তো বুঝবে না, যারা বয়স্ক আছেন, যদি আপনাকে এখন ১ কোটি টাকা দেয়া হয়, যদি আপনাকে এখন ১ কোটি টাকা দেয়া হয়, এই ১ কোটি টাকা দিয়ে উকিয়ার মধ্যে আপনি একটা ঘর বাঁধতে পারবেন, একটা সুন্দর গাড়ি নিতে পারবেন, ঘরের সামনে একটা দোকান বাঁধতে পারবেন, দোকানে মালামাল কিনে আপনি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন কি পারবেন না? আর হতাকিবাজি বুঝা যান না? একটা কথা জবাব দিবেন। যদি প্রত্যেককে ১ কোটি টাকা দেয়া হয় আজকে, তাহলে আমরা প্রত্যেকে আল্লাহর শুকরগুজার হব কিনা?
আমার কথা বুঝতেছেন? যদি প্রত্যেককে আজকে 1 কোটি টাকা করে দেয়া হয়, আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করবেন কিনা? আলহামদুলিল্লাহ বলবেন কিনা? এবার যদি বলি 1 কোটি টাকার বিনিময়ে আপনার 2টা কিডনি 2টা চোখ দিয়ে দিবেন? তা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে তো কষ্ট হয় কেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিডনি এবং চোখ ফ্রিতে দিয়েছেন? যে 1 কোটি টাকা পেলে আপনি খুশি হতেন, আত্মহারা হয়ে যেতেন, আবার আপনি নিজেই বলছেন 1 কোটি টাকার বিনিময়ে যদি আপনার কাছ থেকে কিডনি চাই 2টা, চোখ 2টা চাই, তাহলে আপনি আবার দিবেন না? দেবেন? তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা পয়সায় 2টা চোখ দিল, 2টা কান দিল, 2টা কিডনি দিল, পুরো সুন্দর অবয়ব দিল, যার মাধ্যমে আপনি শুনতে পান, বলতে পারেন, দেখতে পারেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফি কুল্লি হাল, সমস্ত প্রশংসা, সর্বাবস্থায় প্রশংসা কার? ফি আইয়ি মুসিবা, যে কোনো বিপদ আপদে শুকরিয়া করবেন কার? আল্লাহ। মনে রাখবেন, এই শুকরিয়া আদায় করতে গিয়ে অনেকে হয়ে গেছে মুমিন, আর অনেকে হয়ে গেছে কাফের। আমরা জান্নাতের ঘটনা, শয়তান এবং আদম আলাইহিস সালামের ঘটনা সবাই জানি না? জানি কিনা? শয়তানও ভুল করেছে, আদমও ভুল করেছে। শয়তান ভুল করে বলছে, আল্লাহ তুমি আমাকে সিজদা করতে বললে আমি সিজদা করব না। লিমাযা? কেন? কারণ তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে তুমি বানিয়েছো মাটি দিয়ে। আনা আফদালু মিন, আমি তার চেয়ে উত্তম। বেয়াদবি করলো না? আল্লাহর অবাধ্য হলো। আল্লাহ কি হলো? ভুল করলো। ভুল করার পরে সে আল্লাহর কাছে যুক্তি পেশ করলো, এজন্য সে কাফের হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। আদম আলাইহিস সালামও ভুল করলেন। আদম আলাইহিস সালামও যুক্তি দিতে পারতেন, আল্লাহ আপনি আমাকে গাছের ফল খেতে নিষেধ করেছেন ঠিক, কিন্তু আমি যে গাছের ফল খাবো এটা আপনি আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমার তকদিরে লিখে রেখেছেন। আই কিতাব, আই ওয়াহানা নাকি ওই যে আব্দুল আজিজ ভাই মাদারি মতো বলব, জোরে জোরে মাতো না ওয়া, দর করে মাতো না ওয়া। আদম আলাইহিস সালাম আল্লাহকে সেটা বলেছে? কি বলেছে কেউ জানেন? আদম আলাইহিস সালাম যখন ভুল করলো, গাছের ফল খেয়ে ফেললো, আল্লাহর কাছে কি যুক্তি পেশ করেছিল? কি বলেছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি ভুল করে ফেলেছি। কি করে ফেলেছি? তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মনে রাখবেন, ফাফিরু ইলাল্লাহ যখন বলেছেন আল্লাহর দিকে পলায়ন করো, আল্লাহকে তো আমরা ভয় পাই, তো ভয় পাওয়ার পরে আল্লাহর দিকে কেন দৌড়ে যাব? এখানে ছোট ছোট বাচ্চা আছে না আপনাদের? আমাদের যারা বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে আমরা শাসন করি না? ধরেন আমার সন্তান কোনো ভুল করে ফেলছে, ভুল করার কারণে আমি তার দিকে চোখ রাঙিয়ে তাকালাম, কি লিখে ফুটিয়ে তোর হত্যা। আপনি চোখ রাঙালেন, আপনার সন্তান ভয় পেল। সন্তান ভয় পাওয়ার পরে আপনার থেকে পালিয়ে যাবে নাকি আপনার কাছেই দৌড়ে আসবে? কথা বুঝেন না মনে হয়? আমার সন্তান একদিন আমি তাকে ভয় দেখালাম, ভয় দেখানোর পরে সে একটা অপরাধ করেছে। অপরাধ করার কারণে আমি তাকে বললাম, হোয়াট ইউ হ্যাভ ডান ইজ রং, তুমি যেটা করেছো সেটা ভুল। সে ভয় পেয়ে গেল, হি ওয়াজ ইন্টিমিডেটেড। আমি চিন্তা করলাম আমার ছেলে কিছুক্ষণ পরে সে আমার আশেপাশে আর আসবে না, ভয় পেয়ে সে বাইরে পালিয়ে যাবে, কিন্তু সে সেটা করেনি, সে দৌড়ে আমার কাছে আশ্রয় নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। ফাফিরু ইলাল্লাহ, তুমি বান্দা আল্লাহর কাছে ভুল করবে, আল্লাহর কাছে তুমি গুনাহগার হবে, কিন্তু তোমার শেষ আশ্রয়স্থল হবে কোথায়?
আল্লাহ। আদম আলাইহিস সালাম ভুল করার পরেও আল্লাহর কাছ থেকে নিরাশ হয়েছিলেন, আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আমরা অনেক সময় যখন অভাবে পড়ে যাই, দরিদ্রতার মধ্যে পড়ে যাই, পেশাগত সমস্যায় পড়ে যাই, ইনকাম কমে যায়, তখন আমরা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গিয়ে গায়রুল্লাহর পথ ধরি, শয়তানের রাস্তা ধরি, হারামের পথ ধরি। ধরি কি ধরি না? আদম আলাইহিস সালামের এই কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের শিক্ষা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আদমও ভুল করেছে, শয়তানও ভুল করেছে, কিন্তু আদম আল্লাহর কাছে যুক্তি পেশ করে নাই, যার কারণে সে মুমিন। শয়তান আল্লাহর কাছে যুক্তি পেশ করার কারণে কি হয়ে গেছে? এজন্য আপনি যখন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুমিন যখন মুসিবতে পড়ে তখন সে কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা আমার এই আপতিত বিপদ আপদে ধৈর্য ধারণ করবে এদের উপর আমার রহমত, আমার সালাম, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য যদি আপনি মুসিবতে পান, দরিদ্রতা অবস্থার মধ্যে আছেন, অল্প টাকা আপনি ইনকাম করেন, কোনো মতে কষ্ট বিষ্ট করে চলেন, কোনো মতে খান, তারপরে শুকরিয়া আদায় করবেন কার? সারাদিন পরিশ্রম করেছেন, ঘুমের টাইম, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কালাম শোনার জন্য, ইলম অন্বেষণ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আপনি মাহফিলের মধ্যে এসেছেন, যার মাধ্যমে আপনি কোরআন থেকে কিছু নূর নিয়ে, হাদিস থেকে কিছু নূর নিয়ে নিজেকে মুনাওয়ার, আলোকিত করতে পারেন। আমি দোয়া করি এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এবং মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে অফলাইনে অনলাইনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে মুত্তাকি মুখলিসিন জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা আমিন। প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর নিঃশর্ত অনুসরণ করো। এখানে আতি শব্দের অর্থ আপনাকে করতে হবে নিঃশর্ত অনুসরণ, মিন গায়রি ইশতিরা। আল্লাহর অনুসরণ করতে কোনো শর্ত আরোপ করা যাবে? You cannot give any condition. আতিউর রাসূলা, আল্লাহ রাসূলের নিঃশর্ত অনুসরণ করো, মিন গায়রি ইশতিরা। আল্লাহ রাসূলের অনুসরণের ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে না। তাহলে আল্লাহর অনুসরণ করো। আমরা আল্লাহকে কিভাবে অনুসরণ করব? সূরা ইয়াসিনে আল্লাহ বলেন ওয়া আনি'বুদুনি, আমার অনুসরণ করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটা সরল পথ। তাহলে আমরা আল্লাহকে কোথায় পাবো অনুসরণ করার জন্য? মানাহা, এটার অর্থ হচ্ছে কোরআনের অনুসরণ করা। আল্লাহ যে বিধান নাযিল করেছেন, যে কোরআন, সেটার অনুসরণ করা। রাসূলের অনুসরণ করা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ, যে হাদিস সাহাবায়ে কেরামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই মুসলিম উম্মার খায়রের জন্য থেকে যাবে, সে বিশুদ্ধ হাদিসের অনুসরণ করা। এটা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। কারণ অনেকে মনে করতে পারেন আল হাদিস বলতে কিছু, আল হাদিস বলতে কিছু মধু, এক সময় মধু ছিল, ভেজাল যখন ঢুকে গেছে এখন মধু হয়ে গেছে দুইটা, খাঁটি মধু, ভেজাল মধু। সহিহ মুসলিমের মুকাদ্দামার মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, উনি ছিলেন তাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে দেখা এই তাবী, তার জন্ম হচ্ছে 33 হিজরিতে, মৃত্যু হচ্ছে 110 হিজরিতে। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন আমরা মানুষকে হাদিসের সনদ সম্পর্কে জিজ্ঞাসা করতাম না, তারা যেটাই বলতো এটা রাসূলের হাদিস বলে আমরা বিশ্বাস করতাম। ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, কিন্তু যখন ফিতনা আরম্ভ হয়ে গেল তাবেঈদের যুগে, আজকে 1400 বছর পার হয়ে গেছে, মানুষ যেখানে সেখানে এখন আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলছে কি বলছে না? বলছে। বলতে ইলমের কলমের কালি, কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র, মেড ইন জিনজিরা, মেড ইন জিনজিরা হাদিস। ইলমের জন্য চিড়ে যাও, মেড ইন বার্মা, মেড ইন উকিয়া, মেড ইন চট্টগ্রাম। ওয়ারজুকুনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, মেড ইন বাংলাদেশ। ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, ফিতনা আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে বলেছেন ফিতনা আসমান থেকে ঝরে ঝরে পড়বে। সাহাবায়ে কেরাম এটা বুঝে নাই আসমান থেকে কিভাবে ফিতনা পড়বে। স্যাটেলাইট, আজকে স্যাটেলাইটের মাধ্যমে আসমান থেকে ফিতনা ঝরে পড়ছে।
দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম বের হয়ে গেছে, আমাদের মতো দাড়ি টুপি রেখে মানুষকে ওয়াজ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, এরা জাহান্নামের দিকে আহ্বানকারী। এরা হচ্ছে ওয়াহুম মিন জিলদাতিনা, তারা আমাদের মতো হবে। ওয়া তাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের মতো করে কথা বলবে কোরআন হাদিস দিয়ে। এইজন্য আপনাদেরকে যারা শ্রোতা হবেন তাদেরকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। শুনে রাখো, তুমি সব কথা শুনবে, কিন্তু শোনার মধ্য থেকে যে উত্তম কথা বের করে নিতে পারবে, হক কথা বের করে নিতে পারবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হচ্ছে সেই সকল ব্যক্তি যারা আল্লাহর হেদায়েত পেয়ে গেছে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, এ তাবী বলছে, যখন ফিতনা আরম্ভ হয়ে গেল, তখন আমরা যারা হাদিস বর্ণনা করত তাদেরকে বললাম, সাম্মু লানা রিজালাকুম, কার কাছ থেকে শুনেছো এর বৃত্তান্ত বর্ণনা করো, রিজাল শাস্ত্র বলো। ফায়ুনদারু ইলা আহলিস সুন্নাহ, তারা যদি আহলুস সুন্নাতের অন্তর্ভুক্ত হতো, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর অনুসারী হতো, সূরা নিসার 59 নম্বর আয়াত অনুযায়ী কোরআনের নিঃশর্ত অনুসারী হতো, বিশুদ্ধ হাদিসের অনুসারী হতো, ফায়ুখাযু হাদিসুহুম, তাদের হাদিস গ্রহণ করা হতো। ওয়ায়ুনদারু ইলা আহলিল বিদআ, তারা যদি বেদাতি হতো, বেদাতি কারা? যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে সত্য দিয়ে মানে। কি দিয়ে মানে? সত্য দিয়ে মানে। কন্ডিশন অ্যাপ্লিকেবল। রবি বাংলা লিগ সিমের মতো প্রতি মিনিট 50 পয়সা, নিচে কন্ডিশন অ্যাপ্লাই। গ্রামীণ ফোন সারা রাত কথা বলবেন, পুরো ঘন্টা ফ্রি, প্রথম 3 ঘন্টা, তবে কন্ডিশন অ্যাপ্লাই, সত্য প্রযোজ্য। আহলুল বিদআ হচ্ছে তারা যারা কোরআন এবং হাদিসকে সত্য দিয়ে মানে, নিঃশর্তভাবে মানে। লেকিন লাকিন, লাকিন চলে আসে এদের মধ্যে। কি চলে আসে? কিন্তু। কি চলে আসে? কিন্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলতে মানা করেছেন। কি বলতে মানা করেছেন? ওয়া ইন আসাবাকা শাই, তুমি যদি কোনো বিপদগ্রস্ত হয়ে যাও, ফালা তাকুল, কখনো বলবে না লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা, ইস দৌড়ে যদি আসার না খাইতাম আমি ফাঁস হইতাম, হইছি লাস্ট, কেন আমি আসার খাইছি। পাড়ার দাদা নাতিরে ডাকি বলতেছে, নাতিরে জোয়ান কালে এত সুন্দর ছিলাম, যারে চাইতাম তারে বিয়ে করতে পারতাম, কিন্তু উনি বুড়ো হয়ে গেছে, বিয়ে করতে পারেন নাই। আনরিয়ালাইজ পাস্ট কন্ডিশন, অতীতের এমন একটা সময় ওনার রিয়েলাইজ করা হয়নি। সম্মানিত উপস্থিতি, এরা হচ্ছে আহলুল বিদআ, কন্ডিশন অ্যাপ্লাই করে। ওয়ায়ুনদারু ইলা আহলিল বিদআ ফালা ইউখাযু হাদিসুহুম, তাদের হাদিস গ্রহণ করা। সেই যুগে তারা মারদুদ ছিল, প্রত্যাখ্যাত ছিল, মাতরুকুল ফিল হাদিস ছিল, হাদিসের ক্ষেত্রে বর্জনীয় ব্যক্তি ছিল। কিয়ামত পর্যন্ত যারা আহলুল বিদআ হবে, যারা কোরআন সুন্নাহকে নিঃশর্তভাবে মেনে চলবে না, তারা মানুষের কাছে পরিত্যাজ্য, দুনিয়াতে তারা অপমানিত, আখিরাতেও তারা কেমনে? সূরা নিসার 59 নম্বর আয়াত থেকে আমি যাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলেছেন, আলা ফারাতুকুম ইলাল হাউদি, আমি হাউজে কাউসারের পানির নিকট থাকবো। কাউসার এই শব্দটার অর্থ আমরা জানি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটা পানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে একটা সুমিষ্ট পানি দেয়া হবে। এর লুগাতুল আরাবিয়া অনুযায়ী কাউসার শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য। আনা ফারাতুকুম আলাল হাউদি, আমি হাউজে কাউসারের পানির নিকট থাকবো। মান ওয়ারাদা শারিবা ওয়া মান শারিবা লা ইয়াতমা আবাদা, যে চাইবে সে পান করতে পারবে, আর যে একবার পানি পান করবে সে হাসরের ময়দানে আর কখনো পিপাসার্থ ওয়া গুরু ফসাকল মাতন না যাইবো। মাত মাতো মাতিরি গরজ যাবই, নাস্তা পানি তা গেলি লই যাবই, মাতন না যাইবো, সুমারি গইতাম করিব, খনা হতাম না যাইবো। ওয়ালা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, কিয়ামতের ময়দানে আমার কাছে কিছু দল আসবে, কওম আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, তারা আমাকে চিনবে, আমি তাদেরকে চিনব। আচ্ছা, আল্লাহ রাসূল কি জো বাইডেনকে চিনবে? মার্ক জুকারবার্গ, ক্যারোলাস লিনিয়াস, ডোয়াইন জনসন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহুদিদের এখন যে বেনিয়ামিন নেতানিয়াহুকে চিনবে? কেন চিনবে না? আরিফুহুম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসের মধ্যে বলবে ইন্নাহুম মিন্নি, তারা আমার উম্মত। বেনিয়ামিন নেতানিয়াহুকে আল্লাহ রাসূলের উম্মত। এরা হচ্ছে উম্মাতুদ দাওয়া, এরা উম্মত, তবে উম্মাতুদ দাওয়া, এরা আল্লাহর ইসলাম কবুল করেনি, এরা উম্মাতুদ দাওয়া।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের তারা অন্তর্ভুক্ত নয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কথা বলছেন? আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মতের কথা বলছেন যারা তাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, একবার হাজি করে হজ করেছে, দুইবার করে হোল স্কোয়ার হয়ে আল হাজ হয়ে গেছে, বুঝছেন? যারা বড় বড় কোরবানি করতো মানুষকে দেখানোর জন্য, দান করতো, বিশিষ্ট দানবীর, সমাজসেবক, সমাজকে উল্টিয়ে ফেলা, স্কুলকে সিনেমার হল বানিয়ে দেওয়া বিশিষ্ট দানবীর, এদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, তারা লম্বা জুব্বা পরিহিত হবে, টুপি পরা থাকবে, তারা সালাত আদায় করে হবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, মনে রাখবেন যারা কোরআন এবং সুন্নাহকে নিঃশর্তভাবে অনুসরণ করবেন না, করতে ইচ্ছুক নয়, তারা এই হাদিস থেকে শিক্ষা নিতে পারেন। আল্লাহ রাসূল বলছেন তাদের এবং আমাদের মধ্যে একটা পর্দা টেনে দেয়া হবে। ফাকুলু, আমি তখন বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। এরা কার উম্মত? আমার উম্মত, আল্লাহর উম্মত না, রাসূলের উম্মত। আল্লাহর বান্দা হয়, উম্মত হয় না, উল্টা পাল্টা বলবেন না। কার উম্মত? বলে কার উম্মত? একজনকে বলতে যাবেন নামাজ কয় রাকাত, বলে 6 রাকাত। কয় রাকাত? বলে ফজর নামাজ কয় রাকাত, বলে 10 রাকাত। যখন গরম হয়ে গেছে বলে যে কি কম বলে ফেলছি, আর বেশি নাকি? তাওহীদের হাই চির সেবক, ভুলিয়ে গিয়েছে সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়ে লুঠাই শির। ওদের যেমন শিব নারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের কলাও খিচুড়ির সাথে মিশিয়ে গেছে মোদের ক্ষীর। ওরা খায় খিচুড়ি প্রসাদ, আর আমরা খাই হালুয়া। কি খাই? রুটি আর হালুয়া, তাবাররুক। ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ, এরা বানিয়েছে শিব কার্তিক, আর আমরা বানিয়েছি পাট পাঞ্জাতন। ওদের কলা ও চিরার সাথে মিশিয়ে গেছে মোদের ক্ষীর। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি এখনো মেটেনি গোল। এমনি সময় আজরাইল এসে হাকিলে তলা পেতুন। হানাফি হবে না শাফি হবে কিছু বুঝার আগে মালাকুল মউত নিয়ে চলে গেছে। বাইরের দিকে যত মরিয়াছি, ভিতরের দিকে তত গুণতীত মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। ইসরায়েলের মতো জায়গা চট্টগ্রামের চেয়ে ছোট একটা জায়গা। পৃথিবীর মধ্যে যদি ইহুদিদেরকে ধরা হয়, they are the least people। আর পৃথিবীর মধ্যে প্রতি 4 জনের মধ্যে একজন মুসলমান। পৃথিবীর মধ্যে বর্তমানে 165 কোটি কি, প্রতি 4 জনের একজন মুসলমান। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হয় কারা? ভিতরের দিকে যত মরিয়াছি, বাইরের দিকে তত গুণতীতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের। আমরা মুসলমান কেমন? বাংলাদেশে একটা কমিউনিস্ট পার্টি আছে, সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ। কমিউনিস্ট মানে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আর এদের চেয়ারম্যানের নাম হচ্ছে মুজাহিদুল ইসলাম, আল্লাহ রাস্তার মুজাহিদ। এটা যুদ্ধ করতেছে আল্লাহর বিরুদ্ধে, আর নাম দিছে কিসের? মুজাহিদুল ইসলাম নয়, মুজাহিদুল শয়তান। এরা নাম দিয়েছে কি? সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা বিদআতি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইন্নাহুম মিন্নি। তখন সাহাবায়ে কেরাম, তখন ফেরেশতারা বলবে ফায়ুকালু, তখন বলা হবে আল্লাহ রাসূলকে ইন্নাকা লা তাদরি মা আমিলু বাদাক, নিশ্চয় আপনি জানতেন না আপনার মৃত্যুর পরে এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলাই কোরআনের নামে, হাদিসের নামে, কোরআন ও হাদিসের ভিত্তিতে শিরক ঢুকিয়েছে। দ্বীনের মধ্যে কোরআন হাদিসের ভিত্তিতে বিদআত ঢুকিয়েছে। তার কিতাবের নাম ছিল অসুবিধা কি? কি ছিল? বলে যে শবে মেরাজের সময় নামাজ পড়লে অসুবিধা কি, শবে বরাতের সময় নামাজ পড়লে। তা আমি বললাম ভাই, সূর্য উদয় হওয়ার সময় নামাজ পড়লে কি হবে? সূর্য যখন উঠে তখন নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? নামাজ পড়া কি কাজ? ভালো কাজ না খারাপ কাজ? এটা আপনাকে বলবে। আরে শবে বরাতে নামাজ পড়ছি বিয়াদব কোথাকার। রোজা রেখেছি, রোজা রাখে কি খারাপ কাজ নাকি? খারাপ কাজ না। নামাজ পড়া এবার বলেন, সূর্য যখন উঠবে তখন নামাজ পড়া, যদি নামাজ পড়ে কেউ গুনাহ হবে না সওয়াব হবে? সূর্য যখন মাথার উপরে উঠবে নামাজ পড়া গুনাহ হবে না সওয়াব হবে? সূর্য যখন অস্ত যাবে নামাজ পড়া সওয়াব হবে না গুনাহ হবে? নামাজ পড়লে সওয়াব হবে। কেন কইছে আপনারে? নামাজের মধ্যে যদি আগে সিজদা দেন, পরে রুকু দেন, নামাজ হবে? সওয়াব হবে না গুনাহ হবে?
রোজা রাখা কি কাজ? সিয়াম রাখা। ঈদের দিন যদি রোজা রাখে ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কেউ যদি শুক্রবারে রোজা রাখে, সে যদি বৃহস্পতিবারে রোজার নিয়ত না করে অথবা শনিবারে নিয়ত না করে, একজন সাহাবী বলছেন তুমি রোজা রেখেছো শুক্রবারে ইয়াউমুল ঈদ, ঈদের দিন, তুমি কি বৃহস্পতিবারে সিয়াম রেখেছিলে? বললেন না। না। শনিবারের সিয়াম রাখার নিয়ত আসেনি? বললেন না। তাহলে রোজা ভাঙো। কি করো? সিয়াম ভাঙো। তাহলে সব সময় রোজা রাখলে সওয়াব হবে না। সম্মানিত উপস্থিতি, এইজন্য আপনাকে এইজন্য ইবাদতের শুরুত কবুল আমল হচ্ছে তালাতা। আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে তিনটা। কয়টা? আপনাকে সহিহুল আকীদা, আপনার আকীদা বিশুদ্ধ হইতে হবে। 2 নম্বর হচ্ছে ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য ইখলাসের সাথে আপনাকে ইবাদত করতে হবে। যদি মানুষকে খুশি করার জন্য ইবাদত করেন, আজকে মাহফিলে এসেছেন টুপি পরে, ঘরের মানুষ মনে করবে আমার জামাই তো আল্লাহর ওলি হয়ে গেছে, মাহফিলে যাইতেছে। মানুষকে খুশি করার জন্য দেখবেন যারা নতুন নতুন বিয়ে করে, বিয়ের পরের দিন উঠে কোরআন করে বউকে দেখানোর জন্য, বিশিষ্ট পরহেজগার ব্যক্তি, কথা বুঝে নিও নয়। সারা জীবন ডিজে পার্টিতে নাচছে বউ, এবার বিয়ে করার পরে বোরকা পড়ছে কাকে খুশি করার জন্য? জামাই যখন বিদেশ চলে যায় তখন বউরে টিকটকে দেখা যায়। মান কানা ইউরিদু হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়ার যশ খ্যাতি পাওয়ার জন্য, দুনিয়ার মানুষ বলবে এই মাহফিল ইন্তজাম কমিটির মানুষগুলো খুবই ভালো মাহফিল করে, তবে মাহফিলের পরে টাকা জমায় যে পিকনিক মারে সেটা কেউ দেখে? খবরদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবেন। ইন্নাস সামআ ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় আপনার চোখ, আপনার কান, আপনার হৃদয়কে জিজ্ঞাসা করা হবে। খবরদার। সম্মানিত উপস্থিতি, যারা মানুষকে দেখার জন্য ইবাদত করে, ইবাদতের বিনিময়ে আমরা দুনিয়াতে চাই, আল্লাহ বলছেন আমি তাকে দুনিয়াতে দিয়ে দিই, দুনিয়াতে কম দিই না, দুনিয়াতে নামাজ পড়লে চেহারা নুরানি করে দিই। বলে নামাজ পড়লে আমার বরকত হচ্ছে। এখন নামাজ পড়লে কি হচ্ছে? এজন্য নামাজ পড়ে, নামাজ পড়লে চেহারা সুন্দর হয়ে যায়। বোরকা পরে, বোরকা পরলে বারবার ড্রেস চেঞ্জ করা লাগে না, প্রতিদিন শ্যাম্পু দেওয়া লাগে না, এত লাই জন্য বোরকা পরে। বোরকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন সেজন্য পরে না। সম্মানিত উপস্থিতি, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। জাহান্নাম ছাড়া এদের আর কোনো কিছু, এই শরীর আগুনে জ্বলবে। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। তাদের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন, যার অন্তরের মধ্যে খুলুসিয়ত থাকবে না। আপনি আল্লাহর রাস্তায় এলেম প্রচার করতে পারবেন, আলেম হতে পারবেন, কারি হতে পারবেন, আপনি দানবীর হতে পারবেন, কিন্তু আপনি মুত্তাকি মুখবিতিন হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আতিউল্লাহ আতিউর রাসূলের মধ্যে না থাকবে তাদের ব্যাপারে বলছেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি ওয়া ফি রিওয়ায়াতি লিমান বাদদালা বাদি। যারা আমার মৃত্যুর পরে আমার দ্বীনকে যারা বিকৃত করেছো তারা আমার কাছ থেকে দূর হয়ে যাও। কি হয়ে যাও? দূর হয়ে যাও। আমাকে আলোচনার বিষয়বস্তু দেয়া হয়েছে সালাফুস সালিহিন কাকে বলে, সালাফুস সালিহিনের গুণাবলী কি কি। সালাফুস সালিহিন শব্দটা, সালাফ এই শব্দটা অনেকেই বুঝেন না। মুমিন শব্দটা বুঝেননি? ও মুমিন শব্দ বুঝো না? বুঝিনি মাতিবে তো, বুঝিনি মাতিবেন। মুমিন শব্দটা বুঝেন? মান হুয়াল মুমিন, মুমিন কে? মান হুমুল মুমিনুন, মুমিন কারা কেউ জানেন? মুমিন কারা কেউ জানেন না? কোরআন পড়েন, কে কে হাত তুলেন? আল্লাহকে দেখার জন্য হাত তুলবেন, মানুষকে দেখার জন্য হাত তুললে এখন কিছুক্ষণ আগে আয়াত বলেন, না পড়লে তোলার দরকার নেই, এত বেশি পণ্ডিত হওয়ার দরকার নেই। যদি রেগুলার কোরআন না পড়েন তোলার দরকার নাই, পড়লে তুলেন। এবার নিজেকে চিন্তা করেন, সূরা আনামের 105 নম্বর আয়াত অনুযায়ী, সূরা মাইদার 5 নম্বর আয়াত আল্লাহ আপনি চিন্তা করেন আলাইকুম আনফুসাকুম, আজকে যদি এখন আপনার মৃত্যু হয় আপনার ঠিকানা ইল্লিয়িনে হবে না সিজ্জিয়িনে হবে? এখন চিন্তা ভাবনা করে দেখেন। মালাকুল মউতের সাথে কন্ট্রাক্ট আছে কার? মালাকুল মউতের সাথে কন্ট্রাক্ট আছে কার? আল্লাহর কন্ট্রাক্ট আছে না? মালাকুল মউত শুনে কার কথা?
আপনি কি জানেন আপনার হায়াত কতটুক আছে? এই ইলম কাকে দেওয়া হয়নি? কিসের আশায় বসে আছেন? কিসের আশায়? সম্মানিত উপস্থিতি, মুমিন কারা আমরা জানি না, কারণ আমরা কোরআন পড়ি না। সূরা আনফাল নাম শুনেছেন? নাম শুনেছেন? কে বলতে পারবেন কয় নাম্বার সূরা? পুরস্কার দেওয়া যাবে। এই বলো কয় নাম্বার সূরা? সূরা আনফাল কয় নাম্বার সূরা? কয় নাম্বার সূরা? হ্যাঁ 8 নাম্বার সূরা। নয় আল্লাহ ওই না 8 নাম্বার বলেই আল্লাহ 7 নম্বর সূরা তো একটা চাই 8 নম্বর সূরা হলো হইন্দে আল্লাহকে পুরস্কার দিই জাযাকাল্লাহু খাইরান। কথা বুঝেন না মনে হয়? জাযাকাল্লাহু ওয়াইয়া কে বলছেন? এটা হাদিস সম্মত না। ওয়া আনতুম ফা বলেন ওয়া আনতুম ফা জাযাকুমুল্লাহু খাইরান। আমি আপনাকে যদি বলি আসসালামু আলাইকুম, আপনি যদি বলেন তুমিও এই না ওয়া আসসালামু আলাইকুম আল্লাহ আপনার উপর রহম করুক, আপনি বলছেন সেম টু ইউ। ইসলামে সেম টু ইউ হবে শব্দ নাই। সেম সেম হওয়া পড়ব বা বেশি হওয়া পড়ব, কি বলবেন? এটা হাদিস সম্মত। ওয়া আনতুম ফা জাযাকুমুল্লাহু খাইরান। সূরা আনফাল 8 নাম্বার সূরা আজকে পড়বেন। আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছে সেই সকল মানুষ যাদের সামনে কোরআনকে যদি তেলাওয়াত করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে। আর আমাদের যা লাও সে কদু কোরআন তেলাওয়াত করলে ঘুম আসে। সুর দাও, হলি টিউন, হ্যাভেন টিউন, নাশিদ দাও, ঝাঁকানাকা করে দাও, কোরআন আমাদের অন্তর টানে। আপনার জন্য দুঃসংবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাযালিকাল মুমিন। ভালো কাজ যাকে আনন্দ দেবে, ভালো কাজ করার পরে যার শরীরে উৎফুল্লতা আসবে, খুশি আসবে, সে মুমিন। যার খারাপ কাজ করার পরে যার আফসোস হবে, what I have done is wrong, আমি যে কাজ করছি সেটা ভুল হয়েছে, আমার অনুতপ্ততা আসবে, সে মুমিন। ভালো কাজ করার পরে আপনার ফিলিং নাই, খারাপ কাজ করার পরে আপনি ইচ্ছামতো সিনেমা দেখেন, নাটক দেখেন, স্ক্রল করেন না, বেগানা মেয়ে আপনার ফেসবুকে আসার পর আপনার দেখে দেখতে ইচ্ছে হয়, আপনার ইমানে ক্যান্সার ধরে গেছে। ভালো কাজ তাকে আনন্দ দেবে, মন্দ কাজ তাকে কষ্ট দেবে, সে মুমিন। আমি বলি নাই, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নিজের ঈমান যাচাই বাছাই করে দেখেন। কোরআন তেলাওয়াত করার পরও আপনার ঈমান বাড়ে না, কেন জানেন? জান্নাতি বান্দাদের সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। ওই সকল মুমিনদের মধ্যে ওই সকল আবেদ হবে জান্নাতি যারা কোরআন শোনার পরে কানা বোবা হয়ে বসে থাকে না, ওই কোরআন শুনে সে অনুযায়ী আমৃত্যু আমল করার চেষ্টা করে। বলেন সুবহানাল্লাহ। এত সোজা, এত সোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 6 নম্বর আয়াতে বলছেন, আলাম তারাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তুমি কি তাদেরকে দেখেছো যারা দাবি করে, হে রাসূল তোমার উপরে যেটা ঈমান এনেছে, তোমার উপরে যা নাযিল হয়েছে সেটা আমরা বিশ্বাস করি। পরে মোর নবী 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 করে আর কত কাল আমি থাকবো। যিনি গাইতেছে ক্লিন শেভ করা, একত নামাজে পড়ে। বললাম যে ভাই নামাজ পড়েন না কেন, কত সুন্দর গজল গাইলেন। বললাম আমার সমস্যা আছে। কি আছে? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন হবে তারা, জান্নাতি হবে তারা কোরআন শোনার পরে, হাদিস শোনার পরে যাদের অন্তর আত্মা কেঁপে উঠবে। ইবনে মাজাহ 43 নম্বর হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছি। ইবাদ ইবনে সারিয়া সাহাবী বলছেন, ওয়া'আদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদা। ওয়াজ বুঝেন এটার নাম কি? এই মাহফিলের নাম কি? ওয়াজ। কি ফরাওয়া? ওয়াজ, ওয়া আইন দা, ওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন, ওয়া'আদানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন, এমন ওয়াজ যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ দিয়ে তরতর করে পানি বের হতে লাগলো, আমাদের অন্তর আত্মা কেঁপে উঠলো। তাহলে কোরআন হাদিস শুনলে অন্তর নরম হয় কাদের?
মুমিনদের। কাদের? আপনাদের কোরআন শুনলে বিরক্ত লাগে, তাহলে আপনারা মুমিন না ফাসিক? নিজের সাক্ষ্য নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তাদের মুখের মধ্যে ট্যাপ মেরে দেব, জিভ চেন মেরে দিব। তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। কোন হাতে তুমি অবৈধ ইনকাম করেছো, কোন হাতে তুমি অশ্লীল কাজ করেছো, কোন চোখ দিয়ে তুমি অশ্লীল জিনিস দেখেছো, কোন কান দিয়ে তুমি অশ্লীল জিনিস শুনেছো, কোন পা দিয়ে তুমি অশ্লীল কাজে দিয়েছো, জবাব দাও। আজকে আপনার হাতে যদি ফোড়া উঠে ক্রিম লাগান না, ওই হাত একদিন আপনার জন্য কাল হয়ে যাবে। এই জন্য বাইবেলের মধ্যে একটা কিতাব আছে গসপেল অফ ম্যাথিউ, এরকম মানে না। গসপেল অফ ম্যাথিউতে বলা আছে যে তুমি যদি চোখ দিয়ে খারাপ কাজ করতে চাও, তোমার চোখ উপড়িয়ে ফেলো, চোখ ছুরি দিয়ে তুলে ফেলো। কেন? হয়তো তোমার সমস্ত শরীর জাহান্নামে যাওয়ার চাইতে তোমার দুইটা চোখ না থাকা ভালো। তোমার যদি ডান হাত দিয়ে খারাপ কাজ করতে ইচ্ছে হয়, ডান হাত কেটে ফেলো। কেন? হয়তো তোমার সমস্ত শরীর খারাপ কাজের কারণে জাহান্নামে যাওয়ার চাইতে তোমার একটা ডান হাত না থাকা। কি হয়েছে মুসলমানের? ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম। যে আল্লাহ ফ্রিতে আপনাকে সমস্ত কিছু দিয়েছেন, সে আল্লাহকে আপনি ভুলে গেলেন। ইলামু, আল্লাহ বলছেন সূরা কাহাফের মধ্যে 46 নম্বর আয়াতে, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। المال والبنون زينة الحياة الدنيا। المال والبنون زينة الحياة الدنيا। জেনে রাখো হে মানুষ, সম্পদ এবং সন্তান হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সম্পদ। والباقيات الصالحات عند ربك ثوابا وخير عملا। স্থায়ী সৎ আমল, কোরআন সুন্নাহর আমল, জিকির, তাসবিহ, তাহলিল, সালাত, এটা আল্লাহর কাছে আমল হিসেবেও বেশি প্রিয়, প্রতিদান হিসেবেও বেশি। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। এই দুনিয়ার মোহ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার মোহে পড়ে আমরা কোরআন সুন্নাহকে ভুলে গেছি। কোরআন সুন্নাহ যে মানতে হবে সেটা আমরা ভুলে গেছি। কোরআন সুন্নাহ আমরা মানি, কোরআনকে একদম কাপড় দিয়ে বেড়াই, ঘরের একদম উপরে তুলে রেখেছি, এক সপ্তাহ পরে নামাই, চুমা দিয়ে আবার তুলে রাখি। এটা হচ্ছে কোরআনকে মানা। এই জন্য আমাদেরকে কোরআন বুঝতে হবে। কোরআনের মাহফিলে আসলে হবে না। কোরআনের মাহফিলে শুধু বীর চট্টলা তৌহিদি জনতা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিলে হবে না। মুমিন কখনো মুখে কথা বিশ্বাস, মুখে আপনি শুধুমাত্র বললে হবে না। এজন্য ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু কলিলান ওয়া ইয়ামালু কাসীরান। নিশ্চয় মুমিন বলে কম, করে বেশি। আর ওয়া ইন্নাল মুনাফিকা ইয়াকুলু কাসীরান ওয়া ইয়ামালু কলিলান। আর মুনাফিক হচ্ছে বলে বেশি কিন্তু করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্যের কথা বলেছেন সূরা আনফাল। সূরার নাম কি? 8 নম্বর সূরা, 2 নম্বর আয়াত থেকে পড়বেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে তাদের অন্তরটা প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিস, এই আয়াত থেকে সাব্যস্ত ঈমান বাড়ে কমে। অনেকে বলে যে ঈমান বাড়ে না, কমে না। এই আয়াত থেকে সাব্যস্ত ঈমান বাড়তেও পারে, কমতেও। ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ভালো কাজ করলে ঈমান বাড়বে, খারাপ কাজ করলে ঈমান। এজন্য সরিষার দানা পরিমাণে ঈমান মানুষের থাকতে পারে। আবু বকরের ঈমান হয় আপনার ঈমান সেম। আবু বকর যিনি তাবুক যুদ্ধের সমস্ত সম্পদ দান করে, আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করছে, আবু বকর সন্তানদের জন্য কি রেখে এসেছো? আপনাকে যখন এই মাহফিলে আমার শাইখ বলতেছিলেন দান করো দান করো, 10 টাকা নিয়ে আসছেন, অনেকে লুঙ্গি পরে আসছেন, মানি ব্যাগ রাখার পকেটও নাই।
বুঝলেন না? মনে হয় গেঞ্জি আর লুঙ্গি পরে মাহফিলে আসছেন, টাকা যে রাখবেন পকেটে তো নাই। এটা হচ্ছে ফি সাবিলিল্লাহর রাস্তা। আবু বকর এরকম ছিল না। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবুক যুদ্ধে যখন জিজ্ঞেস করেছিলেন, হে আবু বকর, ঘরের জন্য কি রেখে এসেছো? তখন আবু বকর জবাব দিয়েছিলেন, আবকাইতুহুমুল্লাহ ওয়া রাসূলা, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের যথেষ্ট, আমি সব আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 1000 স্বর্ণ মুদ্রা দান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1000 স্বর্ণ মুদ্রা দেখে দেখে হাসছিলেন এবং বলছিলেন, আজকের পর থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন আমল তাকে জাহান্নামী করতে পারবে না, আজকে সে জান্নাতি। সুবহানাল্লাহ। এরা ছিল সাহাবী। এদের ঈমান আর আপনার ঈমান সেম? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুশরিকরা ঘিরে ফেলেছে মারার জন্য, মুসআব বিন উমাইর ইসলামের পতাকা নিয়ে বলছেন, আমাকে মারো, এই দেখো আমি মুজাহিদ। সবাইকে নিজের দিকে আকৃষ্ট করতে লাগলো, মুশরিকদের সাথে একাই যুদ্ধ করতে লাগলো। ডান হাত কেটে গেল, বাম হাত দিয়ে পতাকা উঁচিয়ে ধরলেন। বাম হাত কেটে গেল, এই বাহু দিয়ে এই পতাকা উঁচিয়ে ধরলেন। বর্ষা এসে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। এরা হচ্ছে সেই সকল সাহাবী। তার ঈমান আর আপনার ঈমান কি সেম? আপনার ঈমান আপনাকে তো ফজরের সালাতের জামাতেও তুলতে পারে না, আর এদের ঈমান ছিল আল্লাহর জন্য, তার রাসূলের জন্য নিজের জানকে তারা বিলিয়ে দিয়েছেন। তার ঈমান আর আপনার ঈমান কি সেম? তার ঈমান বেশি হতে পারে, কম হতে। এজন্য ঈমানদার হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কিভাবে মুমিন হবেন? আল্লাহ বলছেন প্রতিদিন বেশি বেশি কোরআনের আয়াত শুনবেন। কি শুনবেন? আজকে থেকে হোলি টিউন বাদ, হোলি টিউন, হেভেন টিউন, কোন ধরনের সঙ্গীত বা কি শুনবেন? আল্লাহ কি কোন কোরআন হাদিসে বলছে হোলি টিউন গজল শুনলে ঈমান বাড়বে? বলছে না। গজল শুনলে ঈমান বাড়বে? গজল শুনেন কেন? ইসলামী সঙ্গীত শুনেন কেন? কি শুনবেন? আল্লাহর ওহী, আল্লাহর ওহী। আর কোরআন যখন পড়বেন, আপনি কথা বলছেন কার সাথে? আল্লাহর সাথে। কোরআনকে মূল্যায়ন করবেন। কোরআনের সার্বভৌমত্ব লাগবে। সবাই শুধু জাতীয় সংসদে কোরআন চাই, আপনার ঘরেই তো কোরআন নাই মিয়া। আপনার ঘরে কোরআন আছে? আপনি যে দাড়ি রাখেন নাই, কার হুকুম এটা? আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হুয়া। আপনার এলাকায় পর্দা করে না কয়জন মহিলা? কলেজে, ইউনিভার্সিটিতে, আপনার স্কুলে আপনার যে মেয়ে যায়, এরা যে পর্দা করে না, এরা কার হুকুম মানে? বলে আপনাদের এলাকায় মসজিদে নামাজ পড়ে কয়জন? এরা কার হুকুম মানে? আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হুয়া। তুমি কি তাকে দেখেছো যে নিজের নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে? কি বানিয়ে নিয়েছে? তুমি মনে করছো সে অনেক বড় জ্ঞানী। আন্নাহুম ইয়াকিলুনা ওয়া ইয়ালামুন। আল্লাহ বলছেন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। এরা চতুষ্পদ গরু, ছাগল, কুত্তার চেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছেন মুমিনের পরিচয় দিতে গিয়ে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা সব সময় তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। আর আমরা বলি ভাই আপনি না হইলে আমার বিপদ থেকে কে বাঁচাইতে পারবে না। আপনি যদি আমার সাহায্য না করেন আমি কি হয়ে যাব? তাওয়াক্কুল করবেন কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের মধ্যে বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য একটা রাস্তা বের করে দেবেন। ইয়ারযুকু মিন হাইতু লা ইয়াহতাসিব। জেনে রাখো হে মুমিন, তুমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তোমার আল্লাহ তোমাকে ওয়াদা করছে এমন জায়গা থেকে রিজিক দেবে যার সম্পর্কে তুমি জানোই না। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর রিজিক পেতে হলে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া ইবনে আদম, হে বনি আদম, তাফাররাগ লি ইবাদাতি। তুমি আমার ইবাদতে মনোযোগ দাও। ইবাদত কি? هو اسم جامع لما يحبه الله سبحانه وتعالى في أقوال وأفعال الظاهرة والباطنة। কোরআন এবং হাদিসে বর্ণিত এমন সমস্ত প্রত্যক্ষ এবং পরোক্ষ জেহেরি আমল, প্রকাশ্য এবং অপ্রকাশ্য আমল যা আল্লাহকে খুশি করবে, সমস্ত কিছু ইবাদত। সমস্ত কিছু কি? ইবাদত। দাড়ি রাখা, পর্দা করা, হালাল রোজগার করা, সৎ পথে চলা, জুলুম না করা, কোরআন হাদিস পড়া, সমস্ত মুনকার ফাহিশা অশ্লীল কাজ থেকে বিরত থাকা, বিপিএল থেকে বিরত থাকা, আইপিএল থেকে, ইউরোপিয়ান ফুটবল ক্লাব থেকে। কথা বুঝেননি মনে হয়? ইউরোপিয়ান ক্লাব ফুটবল ফুলাদ নামাজ পড়ে একজন। একদিন আমি
ছোট ছিলাম তখন একজন মহিলা, আমার ক্লাসমেট ছিল, মেয়ে, ছোট ছিলাম 9 বা 10-এ। হঠাৎ দেখতেছি একটা মেয়ে ধরে এসে উজু করতেছে। কিরে, হয়তো ওই যে আমরা যখন তখন ছোটবেলা শুক্রবারে সিনেমা দেখাইতো, 4টা বাজে কি হইতো, নিউজ 7টা বাজে সংবাদ আসছে, তো একটু দূরের কাউরা হয়তো 4টা বাজে নিউজ এসে সময় আছে 5 মিনিট, উজু মানে নামাজ পড়ে গেলাম করবো, নইলে সিনেমার ডায়লগ যাইব কই না, বুঝতে পারলা? এই হচ্ছে আমরা মুসলমান। আমরা যখন গাড়িতে উঠি প্রথমে ইয়াসিন, এরপর টুকুটাকুর টুকুটাকুর শুরু হয়ে যায়। এই হচ্ছে আমাদের মুসলমান। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ফি জামিই নওয়াহিল হায়াতি, জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবনে আপনার অনুসরণ হবে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। এই কোরআন এবং হাদিস থেকে যদি আপনি বাদ দিয়ে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করেন, সে আপনাকে গোমরাহ করবে, যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোমরাহ করেছিল। সম্মানিত উপস্থিতি, আমি মুমিনের বৈশিষ্ট্য বলতে চাচ্ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাররাগ লি ইবাদাতি, তুমি আমার ইবাদতে মন দাও। তোমার জীবনের সমস্ত জীবন আমি তোমাকে হারামগুলো বাদ দিতে বলেছি। তুমি গোশত খাও, শুকরের গোশত খেও না। তুমি সহবাস, শারীরিক সম্পর্কে লিপ্ত হও, তবে তুমি স্ত্রীর সাথে লিপ্ত হও। আপনাকে তো নিষেধ করেনি। তুমি জুয়া খেলিও না, সুদ খেও না, কারণ এটা সমাজের জন্য ক্ষতিকর। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সব কবুল করব, কিন্তু আমাকে ব্যভিচার করান, আমাকে মহিলাদের সাথে অবাধ যৌন মেলামেশা করার অনুমতি দিন। তাকে ডেকে আনা হলো। বলতে, তুমি যেটা চাচ্ছ, তোমার কি মা আছে? বলে হ্যাঁ। বলতে, তুমি কি চাও তোমার মার সাথে কেউ ব্যভিচারে, যৌনচারে লিপ্ত হোক, তুমি খুশি হবে? বলে না। তোমার কি বোন আছে? বলে হ্যাঁ। আচ্ছা, তোমার সামনে যদি কোনো পুরুষ এসে তোমার বোনের সাথে যদি যৌনাচারে লিপ্ত হয়, তুমি কি খুশি হবে? বলতে না। আর তোমার কি স্ত্রী আছে? বলে হ্যাঁ। তোমার স্ত্রীর সাথে কেউ যদি যৌনাচারে লিপ্ত হয়, তুমি কি খুশি হবে? বলে না। তুমি তার সাথে যৌনাচার করতে চাও, সেও তো কারো বোন, সেও তো কারো মা, সেও তো কারো মেয়ে। আজকে আমাদের অনেক দিনী ভাই হালাল প্রেম করেন। কি করেন? হালাল রিলেশনশিপ। কিসের হালাল রিলেশনশিপ? ভণ্ডামি করার জায়গা পান না, পিটানো দরকার, আপনাকে পাছা লাল করে দেওয়া দরকার। ফাইজলামি করার জায়গা পান না, কিসের হালাল রিলেশনশিপ? শয়তানের ধোঁকা। ইমানদার কখনো এই কাজ করতে পারে না। ইন্নামা ইয়া'মুরুহুম বিস-সুই ওয়াল ফাহশা। শয়তান হচ্ছে সেই ব্যক্তি যে আপনাকে এই কাজের নির্দেশ দিয়েছে। আপনার রব হচ্ছে শয়তান, আল্লাহ নয়। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আদল করার জন্য, ইহসান করার জন্য। ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি। আল্লাহ আপনাকে খারাপ কাজ করতে নিষেধ করেছেন, অশ্লীল কাজ করতে নিষেধ করেছেন, সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। আপনি আপনার সার্বিক জীবনে ইবাদত করবেন কার? আল্লাহ। আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক। আল্লাহ বলছে, আমার ইজ্জত এবং জালালের কসম, আমি তোমার অভাব দূর করে দেব, তোমার অন্তরের মধ্যে আমি টেনশন জিনিস রাখবো না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি এই কাজ না করো, মালাতু সাদরাকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক, আমি তোমার